বাংলার আকাশ বাতাস, বাংলার নদী নালা খাল বিল, বাংলার মাটির প্রতিটি ইঞ্চিতে রয়ে গেছে সঙ্গীতের ধারা। সুরের মাঝে খুঁজে পাওয়া যায় বাংলার চিরচেনা সেই রূপসী বাংলার মুখকে। আজ বাংলার সেই পল্লী গানের যে ধারার প্রবহমান ধারা বয়ে চলেছে, আজও কত নামি দামি কত না শিল্পী লোকশিল্পীর মাঝে তাদের গান রয়েছে, আজও অম্লান হয়ে রয়েছে তাদের সুর। তেমনি বলতে গেলে বলতে হয় আব্বাসউদ্দিন আহমেদ, আব্দুল আলিমের কথা, নিনা হামিদের কথা। তেমনি আমাদের গ্রাম বাংলার অনেক শিল্পী আজও তাদের গান দিয়ে বয়ে চলেছে। তবে তাদের গান কিন্তু কখনোই সেভাবে ফুটে ওঠেনি মিডিয়ার কাছে, কখনো বা প্লেব্যাক সিঙ্গার হিসেবে, বা কখনো বা রেডিও টেলিভিশনের সেই অডিশনের মাধ্যমেও কিন্তু তাদের গান ফুটে ওঠেনি, তাদের গান গাওয়া হয়নি। তবে তারা কিন্তু গেয়েই চলেছেন, দিয়েছেন সঙ্গীতের রস, রূপরেখা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি ব্যক্ত হোক জীবনের জয়, তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। নবধারার আজকের এই বিশেষ আয়োজনে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে এক গুণী শিল্পীকে। সত্যি কথা বলতে গেলে আব্দুল আলিমের কণ্ঠের যে ভাইব, সেটি কিন্তু নুরু ভাইয়ের কণ্ঠে খুব বহু। আমি কিন্তু আজ পর্যন্ত যে সঙ্গীত শিল্পীদের আব্দুল আলিমের গান গাইতে শুনেছি বা দেখেছি, তাদের মধ্যে নুরু ভাইয়ের গান কেন যেন আমার এই ছোট্ট জীবনে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলি নুরু ভাইয়ের সাথে। গান হবে আজকে, আপনারা শুনবেন নুরু ভাইয়ের কণ্ঠে আব্দুল আলিমের গান এবং তার নিজের লেখা এবং সুর করা দু একটি গান তিনি উপহার দিবেন আপনাদের জন্যে, ভালো লাগার নিমিত্ত আপনাদের কাছে। বিচার আপনারা করবেন। তো আমি শুরু করছি। আচ্ছা, আপনার নাম? মুন্সি নুরুল ইসলাম। নুরু ভাই, আপনি এই সঙ্গীতের যে পল্লী ধারা, এই গান আপনার কবে থেকে এতটা বেশি ভালো লাগে? আমার বাল্যজীবন থেকেই আব্দুল আলিম, নিনা হামিদ, আব্বাসউদ্দিন, ওনাদের গান ভালো লাগে। আপনি অনুপ্রাণিত হয়েছেন কোন শিল্পীকে দেখে? বিশেষত সব শিল্পীর গানই তো আপনার কাছে ভালো লাগে, যেহেতু আপনি নিজেও একজন শিল্পী, কবি, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, সব দিয়ে আপনি একজন মানে পরিপূর্ণ একজন শিল্পী মানুষ। তো আপনার তার মধ্যেও তো আপনার অন্যতম কেউ একজন আছেন যার গান আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে, তিনি কে? শ্রদ্ধেয় আব্দুল আলিম সাহেবকেই আমার বেশি পছন্দ। ওনার সুর আমার কাছে অনেক অনেক ধন্য করেছে আমাকে। তো আমরা তো ছোটোবেলা থেকেই দেখেছি আপনি পথে ঘাটে বা মেঠো পথ দিয়ে বয়ে চলেছেন, বা শীতের মরশুমে হয়তো আপনার কাছে কিছু বড়ই রয়েছে, আপনি গান গেতে গেতে নদীর দিকে চলে গেছেন। সে এক যেন অন্যরকম এক বাঙালি পরিবেশ। কিষানি জেলে মুটেদের গানই তো পল্লী গান। তাই তো আপনার কণ্ঠে গান অসাধারণ লাগে। আমরা ছোটোবেলা থেকেই আপনার গান শুনে শুনে বড় হয়েছি। তো আমাদের তো আজকে অবশ্যই আব্দুল আলিমের গান গেয়ে আপনি শোনাবেন, তার সঙ্গে আপনার নিজের সুর করা দু একটি গান কি আপনি শোনাতে আজকে ইচ্ছুক কিনা? জি, ইচ্ছুক, আমি ইচ্ছুক। আমার নিজের সুর করা নিজের লেখা গানও আমি শোনাবো। আচ্ছা, তাহলে চলুন আমরা শুরু করি। আজকের সুপ্রিয় দর্শক, আজকে নুরু ভাই প্রথম শুরু করতে চাচ্ছেন শ্রদ্ধেয় পল্লীউদ্দিন সাহেবের নুরু ভাই বলেন একটা লেখা গান। নুরু ভাই শুরু করতে যাচ্ছেন পল্লী কবি জসিমউদ্দিনের লেখা এবং শিল্পী আব্দুল আলিমের কণ্ঠে। তাহলে চলুন প্রিয় শ্রোতা দর্শক, আমরা শুনি নুরু ভাইয়ের কণ্ঠে গান। যারে ছেড়ে এলাম অবহেলের সে কি
আবার আর আসবে ফিরে। যারে ছেড়ে এলাম অবহেলের সে কি আবার আর আসবে ফিরে। দোতারা মোর বাজবে কি আর রে, ও যার তার গিয়াছে ছিড়ে রে সে কি আবার আর আসবে ফিরে। যারে ছেড়ে এলাম অবহেলের সে কি আবার আর আসবে ফিরে। পোষা পঙ্খী ছেড়ে দিয়ে শূন্য খাঁচা লয়ে, পোষা পঙ্খী ছেড়ে দিয়ে শূন্য খাঁচা লয়ে, ওরে আর কত দিন কাঁদব রে আমি দাসান্তরি হয়ে। সে ছিল মোর বুকের মনি রে, এখন জলে সাপের বিষের সে কি আবার আর আসবে ফিরে। যারে ছেড়ে এলাম অবহেলের সে কি আবার আর আসবে ফিরে। সে ছিল মোর আন্ধার ঘরের পূর্ণমতির চাঁদ, সে ছিল মোর আন্ধার ঘরের পূর্ণমতির চাঁদ। তারে একদিন না করলাম রে আদর ফুরাইয়া আশা। আসমান তারে কাইড়া নিছে রে, না সে দিলে মাথার কিরে রে সে কি আবার আর আসবে ফিরে। যারে ছেড়ে এলাম অবহেলের সে কি আবার আর আসবে রে, সে কি আবার আর আসবে ফিরে। এই প্রাণবন্ত গানের সুরের ধারা
নুরু ভাইয়ের কাছে যতটা সুন্দর লাগলো, প্রিয় দর্শক, আপনারা তো শুনতে পেলেন নুরু ভাইয়ের আজকের আয়োজনের, নবধারার আজকের এই বিশেষ আয়োজনের প্রথম গানটি আমাদেরকে চমৎকারভাবে গেয়ে শোনালেন নুরুল ইসলাম নুরু ভাই। তো নুরু ভাই, আমরা তো পরে আরও একটি গান আমরা আমাদের দর্শকদের আপনি শোনাবেন। সুধীমণ্ডলী, পরের গানে যাওয়ার আগে নুরু ভাই বলবেন যে উনি এবারে এ পর্যায়ে উনি কোন গানটি আমাদেরকে শোনাচ্ছেন, সেটি কি আব্দুল আলিমের না অন্য কোনো শিল্পীর গাওয়া গান, নাকি ওনার নিজের সুর করা এবং লেখা কোনো গান? নুরু ভাই, আমি নিজের লেখা একটা দেশাত্মবোধক গান শোনাচ্ছি। প্রিয় সুধীমণ্ডলী, নুরু ভাই এবারে যে গানটি আপনাদেরকে শোনাবেন সে গানটি হচ্ছে ওনার নিজের লেখা, নিজের সুর করা, এবং গেয়েছেন তো নুরু ভাই নিজেই। তো চলুন শুনে আসি নুরু ভাইয়ের কণ্ঠে নিজের লেখা দেশাত্মবোধক গানটি। সবুজ শ্যামল এমন দেশটি আর কোথাও নাই, দোয়েল শ্যামা পাখির ডাকে মোদের ঘুম ভাঙায়, মোদের ঘুম ভাঙায়। সবুজ শ্যামল এমন দেশটি আর কোথাও নাই, ষড়ঋতুর এমন দেশটি বৈচিত্র্যে ভরা, নদী নালা খালে বিলে, নদী নালা খালে বিলে কত রূপের ছড়া রে, কত রূপের ছড়া। এই অপরূপ শোভা দেখে মোদের চোখ জোড়ায়, চোখ জোড়ায়। সবুজ শ্যামল এমন দেশটি আর কোথাও নাই, কুঞ্জে কুঞ্জে ফুলে ফলে রয়েছে যে ভরি, কৃষ্ণচূড়ার শাখায় শাখায় গেছে আগুন ধরি রে, গেছে আগুন ধরি। কুঞ্জে কুঞ্জে ফুলে ফলে রয়েছে যে ভরি, কৃষ্ণচূড়ার শাখায় শাখায় গেছে আগুন ধরি রে, গেছে আগুন ধরি। সোনালি ফুলেরই বাহার, সোনালি ফুলেরই বাহার দেখে প্রাণ জুড়ায়, প্রাণ জুড়ায়। সবুজ শ্যামল এমন দেশটি আর কোথাও নাই, ধান শালিকের কিচির মিচির কোকিলেরই গান, বৌষা শকট পাখির বলির তুলনা যে নাই। ধান শালিকের কিচির মিচির কোকিলেরই গান, বৌষা শকট পাখির বলির তুলনা যে নাই। বাবুই পাখির বাসা দেখে, বাবুই পাখির বাসা দেখে মোদের মন দোলায়, মন দোলায়। সবুজ শ্যামল এমন দেশটি আর কোথাও নাই, সবুজ শ্যামল এমন দেশটি আর কোথাও নাই। দোয়েল শ্যামা পাখির ডাকে মোদের ঘুম ভাঙায়, মোদের ঘুম ভাঙায়। সবুজ শ্যামল এমন দেশটি আর কোথাও নাই। প্রিয় সুধী, আপনারা শুনলেন নুরু ভাইয়ের নিজের লেখা এবং নিজের সুর করা একটি দেশের গান। নুরু ভাই, আমরা তো আপনার গান শুনলাম প্রথমে আব্দুল আলিমের কণ্ঠে, আপনি গেয়ে শোনালেন যারে
ছেড়ে এলাম অবহেলে, এই অসাধারণ গানটি। এবারে কি আমাদের কি এমন একটি গান শোনানো যায় যে গানটি একেবারে আমাদের আজকের যে দর্শকরা দেখছেন, আজকে আপনার এই অনুষ্ঠান উপভোগ করছেন, আমাদের এই নবধারার আজকের আয়োজনকে, তো আপনি কি তেমন একটি পরিচিত, মানে খুবই আব্দুল আলিমের যে গানটি না শুনলে হয়তো তখনকার বা এখনও মানুষের ঘুমই একেবারে হারাম হয়ে যায়, এমন কিছু এরকম একটি গান যদি আমাদের এখন শোনাতেন? শোনাচ্ছি, আব্দুল আলিমের গানই শোনাচ্ছি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। ও পাখি রে, এক পলকের নাই ভরসা, মিছে সকল আশা, কখন জানি দারুণ ঝড়ে, কখন জানি দারুণ ঝড়ে ভাঙবে সাদের বাসা পাখি রে, সবই মিছে আর ফাঁকি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। ও পাখি রে, কোন বনেরই পাখি তুমি, যাইবারে কোন বনে, সেই কথা কি গেছো ভুলে, সেই কথা কি গেছো ভুলে, পড়ে নাকি মনে পাখি রে, সবই মিছে আর ফাঁকি। ও পাখি রে, মিছা মায়ায় বন্ধি হইয়া করো কত খেলা, পশ্চিমে চাহিয়া দেখো, পশ্চিমে চাহিয়া দেখো, ডুইবা আইলো বেলা পাখি রে, সবই মিছে আর ফাঁকি। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরা মন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি, সবই মিছে আর ফাঁকি, সবই মিছে আর ফাঁকি। নূর ভাই, অসাধারণ একটি গান। গ্রাম বাংলার এমন কোনো মানুষ নেই যারা এই গানটি, আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরামন পাখি, এই গানটি সম্ভবত আব্দুল আলিমের ছেলে জহির আলিমও এই গানটি গেয়েছেন। হ্যাঁ, আসগর মমতাজ আলিম। আমি কিন্তু আপনাদের নূর ভাই এতটা না জানলেও তবে এটুকুন বলতে পারি যে তাদের গাওয়া গান এবং আপনার গানের মধ্যে আমি কিন্তু আপনারটাকে, আমার কেন যেন আপনার গাওয়া গানটাকে একটু বেশি ভালো মনে হয়। আজকে যারা আজকের এই আয়োজন আপনারা উপভোগ করছেন নবধারার, তারাই বলতে পারবেন যে আজকের নূর ভাইয়ের গান আপনাদের কেমন লাগলো। অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টসের মাধ্যমে আমাদেরকে একটু জানিয়ে দেবেন যে এই মানুষটি
আজ প্রায় ৭০ বছর হয়ে গেছেন সেই মানুষটি। Over. ও হ্যাঁ, ৭০-এর বেশি নুরু ভাইয়ের বয়স। তো উনি সেই উনার শৈশব থেকে যৌবন, তারপরে একদম মধ্য বয়সের পরে এখন বীর আহ, মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এই মানুষটি গেয়েই চলেছেন, আমাদেরকে দিয়ে দিয়ে যাচ্ছেন নিজস্ব তার যতটুকু আছে ততটুকু দিয়ে। বীর মুক্তিযোদ্ধা স্বরচিত। আমাদের নুরু ভাই। নুরু ভাই, আমরা এবারে একটু অন্য কোনো শিল্পীর গান যদি একটু নিজের লেখা স্বরচিত একটা গান, মধুমতির পাড়ে যখন আমি, মধুমতির পাড়ে, তাহলে মধুমতি নিয়ে একটা গান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের আরও বেশি ভালো লাগবে, কারণ এই তো আমরা বসে আছি মধুমতির পাড়ে, একদম আমাদের সেই নারীর সম্পর্ক যার সঙ্গে এই বয়ে চলা নদী। দেখুন সেই পাড়ে সেই মধুমতিকে নিয়েই নুরু ভাইয়ের নিজের লেখা একটি গান নুরু ভাই আপনাদেরকে আমাদের আজকের আয়োজনে শোনাবে। মধুমতির মাঝে আমি দুঃখেরই গান গাই, মধুমতির মাঝে আমি দুঃখেরই গান গাই। আমার মতো দুঃখী মাল্লায় আর তো ভবে নাই, আমার মতো দুঃখী মাল্লায় আর তো ভবে নাই। মধুমতির মাঝে আমি দুঃখেরই গান গাই, মধুমতির মাঝে আমি দুঃখেরই গান গাই। সারা জনম পার করিলাম কত মানুষ রে, তার মূল্য কত পাইলাম হিসাব রাখে কে। সারা জনম পার করিলাম কত মানুষ রে, তার মূল্য কত পাইলাম হিসাব রাখে কে। আমার খবর রাখে না কেউ, আমার খবর রাখে না কেউ, দুঃখের কথা বলে যাই। মধুমতির মাঝে আমি দুঃখেরই গান গাই। রাত্রি দুপুর সকাল সন্ধ্যা কোনো বাঁধন নাই, রোদ বৃষ্টি মাথায় করে পার করিয়া যাই। রাত্রি দুপুর সকাল সন্ধ্যা কোনো বাঁধন নাই, রোদ বৃষ্টি মাথায় করে পার করিয়া যাই। আমি ভয় করি না ঝড় তুফানের, ভয় করি না ঝড় তুফানের, আমার মাওলা আছে সাথে ভাই। মধুমতির মাঝে আমি দুঃখেরই গান গাই। সাঙ্গ হলো ভবের খেলা এবার রক্ষা নাই, যাতা কলে পিসবে এবার সে যে মালেক সাই। সাঙ্গ হলো ভবের খেলা এবার রক্ষা নাই, যাতা কলে পিসবে এবার সে যে মালেক সাই। নূর জীবনের ভার ছেড়ে দিলাম, জীবনের ভার ছেড়ে দিলাম, যা করে তা করুক সাই। মধুমতির মাঝে আমি দুঃখেরই গান গাই। আমার মতো দুঃখী মাল্লায় আর তো হবে নাই, আমার মতো দুঃখী মাল্লায় আর তো হবে নাই। মধুমতির মাঝে আমি দুঃখেরই গান গাই, মধুমতির মাঝে আমি দুঃখেরই গান গাই। শুধু আমরা নুরু ভাইয়ের কণ্ঠে মধুমতির গান শুনতে শুনতে আসলে ব্যাকুল হয়ে পড়েছি নবধারার আজকের আয়োজনে। তো নুরু ভাই, আমি আজানের পরে নতুন কোনো গান আমরা হয়তো বা শুনবো, অন্য কোনো শিল্পীর বা আপনার নিজের গাওয়া যে গানটি আপনি পছন্দ করেন, আব্বাসউদ্দিন আহমেদ অথবা অন্য কোনো প্রিয় শিল্পী, এমন কি কেউ আছে যার আব্দুল আলিমের পরে আপনি তার গান আপনার কাছে বেশি ভালো লাগে? এরকম কোনো গান যদি আপনার আজকে আমাদের একটা গান গেয়ে শোনাতেন, এরকম কোনো গান। ভারতীয় কোনো গান গাবো? হ্যাঁ, আপনি অবশ্যই বাংলা গান, যে কোনো বাংলা গান তো আমাদেরই বাংলা ভাষাভাষীর সকল মানুষের গান, প্রাণের গান, আপনি অবশ্যই গেয়ে শোনাতে পারবেন।
হায় রে জীবনের হারানো সেই দিন কেন যে ফিরে আর আসে না। জীবনের পিছনের ফেলে আসা দিন কেন যে ফিরে আর আসে না। কিশোরী বয়সের খেলাঘর সাথীরে কেন কাছে ডাকে না। জীবনের পিছনের ফেলে আসা দিন কেন যে ফিরে আর আসে না। কিশোরী বয়সের খেলাঘর সাথীরে কেন কাছে ডাকে না। সেই খেলাঘর ভেঙে সবারই আজ সংসার হয়েছে। হায় রে বদলায় পৃথিবী প্রতিদিন, দূরে কোথায় চির সেই দিন, তবু সেই যে আমার চেনা মুখ কেন মন থেকে মোছা যায় না। জীবনের পিছনের ফেলে আসা দিন কেন যে ফিরে আর আসে না। কিশোরী বয়সের খেলাঘর সাথীরে কেন কাছে ডাকে না। ছায়া ঘেরা বটের তলাতে গুরু পাঠশালা বসাতো। হায় রে নামতা ধরা পাতঙ্ক কত নিয়মেই শিখাতো। দাদু গল্পের আসর জমাতো, সেই গল্প তো আর শুনি না। জীবনের পিছনের ফেলে আসা দিন কেন যে ফিরে আর আসে না। কিশোরী বয়সের খেলাঘর সাথীরে কেন কাছে ডাকে না। হায় রে অসাধারণ একটি গান। নুরু ভাই, আমার যদি ভুল না হয় তাহলে আমার মনে হয় এই গানটি হচ্ছে বচপন কি মোহাব্বত কো দিল সে না জুদা করনা। এই গানটির মনে হয় বাংলা যে ভার্সনটা সেটি অনেক সুন্দর হয়েছে। মানে এত ভালো লাগলো আপনার কাছে আজকের এই গানটি। অসাধারণ একটি গান, এবং এই গানের মধ্যে দিয়ে আমাদের সেই ফেলে আসা দিনগুলোর কথা কিন্তু নুরু ভাই মনে পড়ে গেল। তো আমরা আজকের আয়োজনের একদমই শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা নুরু ভাই আর একটি গান যদি আমাদেরকে শোনাতেন, আপনার পছন্দের যে কোনো গান, মানে যে কোনো শিল্পীর স্বরচিত আরেকটি গান আপনি গিয়ে শোনো। হ্যাঁ, আপনি লোকগান আরও একটি গান নুরু ভাই আমাদের আজকের প্রিয় সুধী, আমাদের আজকের আয়োজনের একেবারেই শেষ গানটি নুরু ভাই গিয়ে শোনাতে চাচ্ছেন নিজের লেখা, নিজের সুরে, নিজের কথায় এবং নিজের কণ্ঠে। এই গানটির মধ্যে দিয়েই আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। তাহলে চলুন শুনে আসি সেই অসাধারণ কি গানটি আপনাদের জন্য অপেক্ষা করছে। ধুন্দল জিঙে খেয়ে গেলে না রে সাজুরমা, চাল কুমড়ো খেয়ে গেলে না। ধুন্দল জিঙে খেয়ে গেলে না রে সাজুরমা, চাল কুমড়ো খেয়ে গেলে না। তোমার খেতে কত রকম তরকারি ধরেছে,
তোমার খেতে কত রকম তরকারি ধরেছে, রাগ করো না লক্ষ্মী তুমি, রাগ করো না লক্ষ্মী তুমি, ফিরে কেন আইলা না, ধুন্দলে জিঙে খেয়ে গেলে না, ধুন্দলে জিঙে খেয়ে গেলে না রে সাজুর মা, চাল কুমড়ো খেয়ে গেলে না। ঝগড়া ঝাঁটি করে তুমি গেলে বাপের বাড়ি, কোন দোষেতে দিলে তুমি স্বামীর সাথে আড়ি, ঝগড়া ঝাঁটি করে তুমি গেলে বাপের বাড়ি, কোন দোষেতে দিলে তুমি স্বামীর সাথে আড়ি। তোমার রাগ অনুরাগ যাই থাকুক, রাগ অনুরাগ যাই থাকুক, ফিরে কেন আইলা না, ধুন্দলে জিঙে খেয়ে গেলে না, ধুন্দলে জিঙে খেয়ে গেলে না রে সাজুর মা, চাল কুমড়ো খেয়ে গেলে না। আশা করে বেঁধেছিলেম একটি সুখের ঘর, কাল বৈশাখী ঝড়ে নুরুর ভাঙলো সুখের ঘর। আশা করে বেঁধেছিলেম একটি সুখের ঘর, কাল বৈশাখী ঝড়ে নুরুর ভাঙলো সুখের ঘর। তোমার মান অভিমান যাই থাকুক, মান অভিমান যাই থাকুক, ফিরে কেন আইলা না, ধুন্দলে জিঙে খেয়ে গেলে না, ধুন্দলে জিঙে খেয়ে গেলে না রে সাজুর মা, চাল কুমড়ো খেয়ে গেলে না, ধুন্দলে জিঙে খেয়ে গেলে না রে সাজুর মা, চাল কুমড়ো খেয়ে গেলে না, চাল কুমড়ো খেয়ে গেলে না, চাল কুমড়ো খেয়ে গেলে না। নুরু ভাই, অসাধারণ এই গানটি আমাদেরকে শোনালেন। আপনার পছন্দের গান, আপনার নিজের লেখা গান, কথায় এবং সুরে এবং নিজে কণ্ঠে অসাধারণ অসাধারণ, অনেক ভালো লাগলো। প্রিয় সুধী, তো শুনলেন আজকের আমাদের নবধারার আজকের আয়োজনের সেই গুণী শিল্পীর গান, যে শিল্পী তার গান গেয়ে চলেছেন আজ নয়, অনেক আগে থেকে দিয়েছেন উপহার প্রজন্মের মানুষকে। তার কণ্ঠের গান আমরা রাখছি। আজকের এই আয়োজনে হয়তো আপনারা কিছু পেলেন, যেটি হয়তো প্রত্যাশা আপনাদের ছিল তার থেকেও হয়তো একটু বেশি কিছু মূল্যায়ন আপনাদের কাছে রেখে গেলাম। এমনই নুরু ভাইয়ের মতো আরও কত নাম না জানা শিল্পী ৬৮,০০০ পল্লী গ্রামে রয়ে গেছে, দিয়েছেন অকাতরে নিজেকে বিলিয়ে সুরের মাঝে। সেই গুণী শিল্পীদের খোঁজে আমরাও কিন্তু রয়েছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গুণীজনকে নিয়ে, হয়তো কোনো পল্লী গায়ক, হয়তোবা কোনো পালাগানের শিল্পী, কোনো হয়তো কোনো কবিয়াল, নতবা কোনো কবিকে নিয়ে আমরা আবারও হাজির হব নবধারার এই বিশেষ আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যাশা করবেন আমরা যেন এই আয়োজনকে এভাবেই আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। ভালোবাসা নিরন্তর রইল। আল্লাহ হাফেজ।